বলেন তো ভাইয়েরা, উজু করার ফরজ কয়টি? বলেন চারটি। আচ্ছা বলেন তো, উজু করার সময় তিনটি ফরজ আদায় করলেন, একটি ফরজ করলেন না, সে উজু আপনার হবে? সে উজু দিয়ে যদি আপনার নমাজ পড়েন, আপনার নমাজ হবে? আচ্ছা বলেন তো, আপনার নমাজের ভিতরে এবং বাইরে 13টি ফরজ, কয়টি? 13টি ফরজ। এই 13টি ফরজের ভিতরে একটি ফরজ বাদ দিয়েছেন, আপনার নমাজ হবে? কেন হবে না? আপনি তো 13টি ফরজ আদায় করেছেন, একটি করেন, কেন হবে না? একটির কারণে হবে না। তাহলে 12টি আদায় করলেন, একটির কারণে কি হলো না? নমাজ আদায় হলো না। উজুতে 4 ফরজ, 3টি আদায় করলেন, একটি আদায় করলেন না, আপনার নমাজ হলো না। কুরআনুল কারীমে বলেছেন, ওয়াআতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসল কাটার দিনই তোমরা এর হক আদায় করে দাও। যদি এর একটি হক আপনি আদায় না করেন, সেই খাদ্যের ভিতরে যদি একটি গরিবদের হক যদি থেকে থাকে, ওয়াল্লাহি ও আল্লাহর কসম করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হালালান তাইয়্যিবা, তোমরা হালাল উপার্জন খাও। যদি একটা গরিবের হক খেয়ে থাকেন, বলে দিলাম আপনার ওই হালাল উপার্জন আপনি খেয়ে খাননি, হালাল রুজি আপনি খাননি। আর হালাল রুজি যদি আপনি না খান, আপনার ইবাদত হবে না।